প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। তোমরা জানো, করোনার প্রাদুর্ভাবের কারণে তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় শহীদ স্মৃতি সরকারি কলেজ পরিবার অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে নতুন পাঠদানে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা বিট কিভাবে সৃষ্টি হয়, বিটের শর্ত নিয়ে আলোচনা করেছি। আজকে বিট সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। চলো একটি গাণিতিক সমস্যা দেখি। মনে করো দুটি শীর্ষরেখাকে একসাথে আঘাত করা হলো, তাহলে নিশ্চয়ই এই দুটি শীর্ষরেখা থেকে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ নির্গত হবে। মনে করো একটি শীর্ষরেখা থেকে যে নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তরঙ্গ নিঃসৃত হবে বা নির্গত হবে সেটি হচ্ছে y1 = 0.5 sin 12 pi into t by 0.5 minus x by 50। অপর শীর্ষরেখা থেকে যে শব্দ তরঙ্গ নির্গত হবে তার সমীকরণ হচ্ছে y2 = 0.5 sin 17 pi into t by 0.5 minus x by 50। এখন যেহেতু দুটি শীর্ষরেখা থেকে দুটি নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ আমরা পাচ্ছি, সেহেতু একই সাথে যদি এদেরকে শব্দায়িত করা হয় তাহলে এখানে বিট সৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে। কারণ তোমরা জানো, যদি এই দুটি কম্পাঙ্কের পার্থক্য 10-এর উপরে হয় তাহলে কিন্তু আমরা বিট পাবো না। এখন তাহলে আমাদের সমাধানের মূল বিষয়টা হচ্ছে এই দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য কত। চলো একটু সমাধান করার চেষ্টা করি। একটি শব্দ তরঙ্গ থেকে কিভাবে কম্পাঙ্ক বের করতে হয় সেটি আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছি। আমাদেরকে প্রদত্ত যে শব্দ তরঙ্গটি থাকে সেটিকে অগ্রগামী তরঙ্গের যে সাধারণ সমীকরণ y = a sin omega t minus 2 pi by lambda into x এর সাথে তুলনা করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে একটি শীর্ষরেখা থেকে যে কম্পাঙ্ক নির্গত হবে, যে কম্পাঙ্ক আমরা পাবো সেটি হচ্ছে f1 = 12 হার্জ। অপর আরেকটি শীর্ষরেখা থেকে যে কম্পাঙ্ক আমরা পাবো সেটি f2 = 17 হার্জ। আমরা জানি কম্পাঙ্কের পার্থক্য 10-এর বেশি না হলে বিট সৃষ্টি হবে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিট পাবো, এবং বিট সংখ্যা যেহেতু কম্পাঙ্কের পার্থক্যের সমান, সুতরাং এখানে 17 - 12 অর্থাৎ 5টি বিট সৃষ্টি হবে। চলো এখন আমরা নতুন আরেকটি গাণিতিক সমস্যা দেখি। ধরো তিনটি শীর্ষরেখা রয়েছে, তিনটি শীর্ষরেখা থেকে তিনটি কম্পাঙ্কের শব্দ সৃষ্টি হবে। এখন তৃতীয় শীর্ষরেখাকে যদি একবার প্রথম শীর্ষরেখার সাথে একই সাথে শব্দায়িত করা হয় তাহলে 5টি বিট পাবো। আবার পরবর্তীতে তৃতীয় শীর্ষরেখার সাথে দ্বিতীয় শীর্ষরেখাকে একই সাথে শব্দায়িত করা হলে 5টি বিট পাবো। অর্থাৎ তৃতীয় শীর্ষরেখাকে পৃথকভাবে যদি প্রথম এবং দ্বিতীয় শীর্ষরেখার সাথে একই সাথে শব্দায়িত করা হয় উভয় ক্ষেত্রে আমরা 5টি বিট পাবো। এখন এমন কোন কম্পাঙ্কের জন্য এই ঘটনাটি ঘটবে, অর্থাৎ তৃতীয় শীর্ষরেখার কম্পাঙ্ক কত হলে প্রথম ও দ্বিতীয় উভয় শীর্ষরেখার সাথে 5টি বিট উৎপন্ন করবে। আমরা যদি পূর্বের গাণিতিক সমস্যাটার মতোই প্রদত্ত যে
শব্দ তরঙ্গ দেয়া আছে প্রথম সুর শলাকার জন্য, সেটিকে যদি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কম্পাঙ্ক F1 হচ্ছে 200 হার্জ, অর্থাৎ প্রথম সুর শলাকার কম্পাঙ্ক হবে 200 হার্জ। একইভাবে যদি দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক নির্ণয় করি তাহলে আমরা পাচ্ছি F2 = 190 হার্জ। যেহেতু এই সৃষ্ট বিটের সংখ্যা এখানে হচ্ছে 5, সুতরাং তৃতীয় সুর শলাকাটির কম্পাঙ্ক F3 হলে F3 = হবে F1 ± 5, অর্থাৎ 200 হার্জ ± 5, অর্থাৎ F3 এর মান হতে পারে 205 হার্জ অথবা 195 হার্জ। কেননা এই বিটের সংখ্যাই হচ্ছে কিন্তু কম্পাঙ্কের পার্থক্যের সমান। সুতরাং যখন প্রথম সুর শলাকাকে তৃতীয় সুর শলাকার সাথে একই সাথে শব্দায়িত করা হবে তখন এই 5 বিটের জন্য তৃতীয় সুর শলাকার কম্পাঙ্ক হতে পারে 205 হার্জ, এক্ষেত্রেও আমরা কম্পাঙ্কের পার্থক্য পাচ্ছি 5, আবার হতে পারে তৃতীয় সুর শলাকার কম্পাঙ্ক 195 হার্জ, এক্ষেত্রেও প্রথম সুর শলাকার ক্ষেত্রে আমাদের কম্পাঙ্কের পার্থক্য পাচ্ছি 5। আবার দ্বিতীয় সুর শলাকার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি F3 = 5 F2 ± 5, অর্থাৎ 190 হার্জ ± 5। এ থেকে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক যদি 190 হার্জ হয় তাহলে তৃতীয় সুর শলাকার কম্পাঙ্ক হতে পারে 195 হার্জ অথবা 185 হার্জ। কেননা দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক যদি 190 হার্জ হয় এবং তৃতীয় সুর শলাকার কম্পাঙ্ক যদি 195 হার্জ হয়, এক্ষেত্রে আমরা কম্পাঙ্কের পার্থক্য পাচ্ছি 5, অর্থাৎ বিট পাচ্ছি 5। আবার যদি দ্বিতীয় সুর শলাকার কম্পাঙ্ক 190 হার্জ হয় এবং তৃতীয় সুর শলাকার কম্পাঙ্ক 185 হার্জ হয়, সেক্ষেত্রেও আমরা কম্পাঙ্কের পার্থক্য পাচ্ছি 5, অর্থাৎ বিট পাচ্ছি 5। এখন দেখা যাচ্ছে তৃতীয় সুর শলাকার কম্পাঙ্ক F3 = 195 হার্জ হলে প্রথম সুর শলাকার সাথে কম্পাঙ্কের পার্থক্য হয় 5, অর্থাৎ বিট পাওয়া যাবে 5টি। একইভাবে F3 = 195 হার্জ হলে দ্বিতীয় সুর শলাকার সাথে কম্পাঙ্কের পার্থক্য হয় 5, অর্থাৎ বিট পাওয়া যাবে 5টি। কিন্তু F3 = 185 হার্জ হলে উভয় ক্ষেত্রে কম্পাঙ্কের পার্থক্য 5 হয় না, অর্থাৎ বিট 5 হয় না। দেখা যাচ্ছে 195 হার্জ কম্পাঙ্ক তৃতীয় সুর শলাকার কম্পাঙ্ক হলে সেক্ষেত্রেই কেবল প্রথম এবং দ্বিতীয় সুর শলাকার সাথে কম্পাঙ্কের পার্থক্য হয় 5 এবং বিট আমরা পাই 5, অর্থাৎ তৃতীয় সুর শলাকার কম্পাঙ্ক 195 হার্জ হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আরেকটি আমরা গাণিতিক সমস্যা দেখি। একজন ছাত্রী দুটি সুর শলাকা একত্রে বাজিয়ে 1 সেকেন্ডে 7টি বিট শুনতে পেল। একটি সুর শলাকার কম্পাঙ্ক 225 হার্জ। এখন যদি অজানাটিতে মোম লাগানোর পর পূর্বের থেকে সে কম বিট শুনতে পায়, সেক্ষেত্রে
প্রথম প্রশ্ন হচ্ছে মোম লাগানোর পূর্বে অজানা সুরশলাকার কম্পাঙ্ক কত ছিল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মোম লাগানোর পর যদি বিট একই থাকে তাহলে পূর্বে অজানা কম্পাঙ্কের সুরশলাকার কম্পাঙ্ক কত হবে? প্রথম প্রশ্নের যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোম লাগানোর পূর্বে একটি সুরশলাকার কম্পাঙ্ক f1 = 225 হার্জ। মোম লাগানোর পূর্বে সে 7টি বিট শুনতে পেল, সুতরাং অজানা কম্পাঙ্ক হতে পারে f2 = 225 হার্জ ±7, অর্থাৎ অজানা কম্পাঙ্ক হতে পারে 232 হার্জ, হতে পারে 218 হার্জ। আমরা জানি অজানা কম্পাঙ্কের সুরশলাকাটিতে মোম লাগালে সুরশলাকাটি ভারী হবে, অর্থাৎ কম্পাঙ্ক কমে যাবে। এখন মোম লাগানোর পূর্বে যদি জানা কম্পাঙ্ক f1 = 225 হার্জ এবং অজানা কম্পাঙ্ক f2 = 232 হার্জ হয়, তাহলে কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 7। কিন্তু মোম লাগানোর পর f2 কমে যাওয়ায় এ পার্থক্য কমে যাবে, অর্থাৎ বিট কমে যাবে, যা উদ্দীপকের বক্তব্যকে কিন্তু সমর্থন করে। কিন্তু এখন মোম লাগানোর পূর্বে যদি জানা কম্পাঙ্ক f1 = 225 হার্জ এবং অজানা সুরশলাকার কম্পাঙ্ক f2 = 218 হার্জ হয়, তবে মোম লাগানোর পর f2 কমে যাওয়ায় এই পার্থক্য আরো বেড়ে যাবে, অর্থাৎ বিট বেড়ে যাবে, যা উদ্দীপকের বক্তব্যকে সমর্থন করে না। সুতরাং মোম লাগানোর পূর্বে অজানা কম্পাঙ্ক হবে 232 হার্জ। চলো আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করি। উদ্দীপকের তথ্য মতে মোম লাগানোর পূর্বে সে 7টি বিট শুনতে পেল, সুতরাং অজানা কম্পাঙ্কের সুরশলাকার কম্পাঙ্ক f2 = হতে পারে 232 হার্জ, হতে পারে 218 হার্জ। এখন অজানা কম্পাঙ্কের সুরশলাকাটিতে মোম লাগালে সুরশলাকাটি ভারী হবে, অর্থাৎ কম্পাঙ্ক কমে যাবে, যা আমরা আগের প্রশ্নে বলেছি। যদি অজানা সুরশলাকার কম্পাঙ্ক f2 = 232 হার্জ হয়, তবে মোম লাগানোর পর তা কমে 225 হার্জ হতে পারে, আর তখন বিট পাওয়া যাবে 7, যা মোম লাগানোর পূর্বের সমান। কিন্তু লক্ষ্য করো, যদি অজানা সুরশলাকার কম্পাঙ্ক 218 হার্জ হয়, তবে মোম লাগানোর পর তা আরো কমে যাবে। জানা কম্পাঙ্কের সাথে পার্থক্য বেড়ে 7-এর বেশি হবে, কখনোই 7 পাওয়া যাবে না, অর্থাৎ বিট বেড়ে যাবে। সুতরাং বলা যায় মোম লাগানোর পর যদি বিট একই থাকে তাহলে মোম লাগানোর পূর্বে অজানা সুরশলাকার কম্পাঙ্ক 232 হার্জ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি। আমাদের বিটের উপর বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে কিছু প্রশ্ন এসেছে, যেমন বরিশাল বোর্ড 2015, রাজশাহী বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2017, সিলেট বোর্ড 2017-তে কিছু প্রশ্ন এসেছে। আমি আশা করব
তোমরা এই সমস্ত প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করবে। তো আমি আবারও বলছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অনলাইন ভিত্তিক ক্লাসের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।